12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে ভোট গ্রহণের নানা প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে প্রবাসী বাংলাদেশি সহ বিশেষ শ্রেণীর ভোটারও সহজে ভোট দিতে পারে। পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন ইসি, যার মাধ্যমে ভোটাররা আগে নিবন্ধন করবেন এবং নিবন্ধন শেষে তারা পোস্টাল ব্যালট পেপার ডাকযোগে হতে পাবেন। এরপর ব্যালট বাক্সে ভোট পূরণ করে তা পুনরায় ইসির রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন। তবে এই পদ্ধতিতে ভোট দিতে গিয়ে কিছু বিধিনিষেধ কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন কমিশন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর ভোটপত্রের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে না। কেউ এমন কাজ করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভোটারের জাতীয় পরিচয়পত্র সাময়িকভাবে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পোস্টাল ব্যালটের মূল ভিত্তি হল ভোটের গোপনীয়তা। ভোট প্রদানের মুহূর্ত ব্যালট পেপার কিংবা চিহ্নিত ভোটের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এতে ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন কমিশন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন থাকার আহ্বান জানিয়ে ইসি বলেছেন, অনেক সময় না জেনে বা উৎসাহের বশে ভোটের ছবি পোস্ট করা হয়, যা পরে আইনি জটিলতার কারণ হতে পারে। তাই ইসি ভোটারদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছেন। নির্বাচন কমিশনের মতে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইন মানা ও ভোটের গোপনীয়তা রক্ষা করা সবার দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করছে সংস্থাটি। ফারহানা হক, এটিএন বাংলা।